রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অনেক দর্শক শ্রোতাই সাপ্তাহিক ছুটির পরে অপেক্ষায় থাকেন সকালবেলা উঠে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের জন্য। হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে সকল আয়োজন রয়েছে, সাথে একটি বিষয় আমরা নিয়েছি, খুবই সুন্দর একটি বিষয়। কি বিষয় নিয়েছি, কোন বিষয় নিয়ে আলোচনা করব, নেকির দাওয়াত দিব ইনশাআল্লাহ তাআলা। ফজরের নামাজের পর থেকে একটা দীর্ঘ সময় থাকে আপনার কাজকর্ম বা দোকান খোলা বা অফিসে যাওয়া, নিজের কাজের মধ্যে লাগার পূর্বে এক দীর্ঘ সময় থাকে ফজরের পর থেকে নিয়ে। চেষ্টা করি আমরা কিছু কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য, চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, আজকের বিষয়ে জানাবো আপনাদেরকে, এরপরে হামদে বারি তালাওয়াত শুনবো ফজলুর রহমান ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। একজন ব্যক্তি, একজন মানুষ তো নিজের কল্যাণ চায়। নিজের কল্যাণ চায় না এমন মানুষ নেই, সব মানুষই নিজের কল্যাণ চায়। আমার কল্যাণ কিভাবে অর্জন হবে? একজন মুসলমান হিসেবে, ব্যক্তি হিসেবে তো আমি নিজের কল্যাণ চাই। কিভাবে আমার কল্যাণ অর্জন হবে, কিভাবে কল্যাণ হতে পারে? একজন মুসলমান হিসাবে অপর মুসলমানের কল্যাণ কামনা, এই জেহেনও কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে, এই মন মানসিকতা ইসলাম আমাদেরকে দিয়েছে যে তুমি একজন মুসলমান, অপর মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। আর তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হাদিসে কারিমা ইরশাদ করেছেন। এই যে অপর মুসলমানের কল্যাণ কামনার মধ্যে কি রয়েছে, কতটুকু ফজিলত রয়েছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ কি রয়েছে এর মধ্যে, হয়তোবা অপর মুসলমানের কল্যাণ কামনা করাটা এটা খুবই সহজ বিষয়, আবার যদি না পারি আমরা, আমাদের জন্য অনেক কঠিন একটি বিষয় অপর মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। এখন এটাও জানতে হবে কল্যাণ আমরা কিভাবে কামনা করব অপর মুসলমানের জন্য, আমার অপর ভাইয়ের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, মুসলমানের জন্য কল্যাণ কিভাবে আমরা কামনা করতে পারি। আজকের বিষয়টা এমনই নিয়েছি যাতে করে আমাদের মধ্যে এই বিষয়টাও ধারণা চলে আসে বা কিছু না কিছু ইলমে দিন আমাদের অর্জন হয়, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনেকগুলো হাদিসে পাক এখানে ইরশাদ করেছেন যে অপর মুসলমানের কল্যাণ কামনা করো, এর মধ্যে ফজিলত রয়েছে। কি ফজিলত রয়েছে এই বিষয় আজকের অনুষ্ঠান থেকে আমরা জানবো। অপর মুসলমানের কল্যাণ কামনা করার ফজিলত রয়েছে কি ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগ হিসেবে আজকে জহিরুল ইসলাম ভাইও আমাদের সাথে রয়েছেন, এরপরে নূর হোসেন ভাইও আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এদের থেকে মাদানী ফুল শ্রবণ করবো আজকের বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। गमों ने तुमको जो घेरा है तो दुरूद पढ़ो
جو حاضری کی تمنا ہے تو درود پڑھو، پڑھے درود جو ایک بار درج دس ہو بلند، گر اپنا درجہ بڑھانا ہے تو درود پڑھو۔ صلی اللہ علیہ یا رسول اللہ، وسلم علیک یا حبیب اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا 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 اللہ۔ لا موجود الا اللہ، لا مشہود الا اللہ، لا موجود الا اللہ، لا مشہود الا اللہ، لا مقصود الا اللہ، لا معبود الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ۔ نور محمد صلی اللہ، لا الہ الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ بلبل طوطی پروانہ، ہر ایک اس کا دیوانہ۔ بلبل طوطی پروانہ، ہر ایک اس کا دیوانہ۔ بلبل طوطی پروانہ، ہر ایک اس کا دیوانہ۔ قمری کس کا مستانہ، کون چکر کا جانانا۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ سبحان اللہ وبحمد اللہ، لا الہ الا اللہ۔ اول آخر تمہیں اللہ، ظاہر باطن تمہیں اللہ۔ اول آخر تمہیں اللہ، ظاہر باطن تمہیں اللہ۔ حافظ ناصر تمہیں اللہ، لا الہ الا اللہ۔ حسبی ربی جے بلبے، رحمت برکت شفا بے۔ حسبی ربی جے بلبے،
وبحمد الله لا إله إلا الله سبحان الله وبحمد الله لا إله إلا الله سبحان الله وبحمد الله لا إله إلا الله খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজ গোলাম ফকিরের রহমতে সদা রেখো মোদের আরজ গোলাম ফকিরের রহমতে সদা রেখো মোদের আরজ গোলাম ফকিরের রহমতে সদা রেখো মোদের জিকির কবুল করো হে রব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফয়জুর রহমান ভাই নতুন সুরে নতুন কিছু কথা কালাম শোনালেন আজকে, আলহামদুলিল্লাহ। আমি প্রথম শুনলাম ফয়জুর রহমান ভাই থেকে কালামটা, আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি, মুসলমানের কল্যাণ কামনার ফজিলত, অপর মুসলমানের জন্য কল্যাণ কামনা করার ফজিলত রয়েছে। আমাদের সাথে জহির ভাই রয়েছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা আসবো জহির ভাইয়ের কাছেও, আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করব। একজন ব্যক্তি যখন হাত তুলে দোয়ার জন্য, সবচাইতে ভালো একটি সময় এই সময়টাই অপর মুসলমানের জন্য কি করা, দোয়া করা, কল্যাণ কামনা করা। আপনি যখন হাতই তুলে দিয়েছেন, এমনিতেই তো দোয়ার মধ্যে অন্য অন্য মানুষদের জন্য, মুসলমানদের জন্য, কবরবাসীদের জন্য দোয়ার ফজিলত রয়েছে। যখন আপনি হাত তুলেছেন, সকল মুসলমানদের জন্য তখন দোয়া করার, কল্যাণ কামনা করার এক ভালো সুযোগ রয়েছে। শুনবো জহির ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় শুনে নিয়েছেন, মুসলমানের জন্য কল্যাণ কামনা করা, এটা বলতে পারেন কি সমাজের মধ্যে কল্যাণ কামনা করার বিপরীত যে দিকটা, এটা ছেয়ে গিয়েছে সমাজের মধ্যে। এই সময়টাই দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল পছন্দ করলো কি এখন এই বিষয়টা যদি ডেলিভারি দেওয়া হয়, আশা করা যায় কিছু মানুষ এখান থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, যার অনুবাদ হচ্ছে, এই তোমরা কল্যাণময় কাজ করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, যখন আমরা কল্যাণময় কাজ করব, জি, তখনই আমরা সফল কাম হব। আর এটা কিন্তু আমরা সবাই বুঝি যে যখন আমরা কল্যাণকর কাজ করব তখন আমরা সফল কাম হব। আর রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা ইরশাদ করেছেন। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে না তার উপর জুলুম করতে পারে, না তাকে শত্রুর হাতে সুপর্দ করতে পারে। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণে উদ্যোগী হয়
আল্লাহ তাআলা তার প্রয়োজনকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট বিপদ দূর করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে কিয়ামতের দিন তার বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে তার ভাইয়ের কোনো দোষকে গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ, এই যে একটি বিষয়, যে আমি আসলে মূলত যে জাকির ভাই যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই, যে মূলত আমি ভাবছি আমি মানুষের কল্যাণ করছি। আসলে মূলত যে ব্যক্তি চায় যে আমি আমার কল্যাণ করব, সে যেন অপরের কল্যাণ করে, অপরের কল্যাণ। এবং হাদিসে পাকের মধ্যে আসে, আপনি যে কথাটি একটু আগে বললেন, যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে দোয়া করা, এবং কিতাবের মধ্যে আসছে যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সেটা যেটা তার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে করা হয়। আহা, সুবহানাল্লাহ। কারণ আমরা যে আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, তেল দেওয়া, তো সামনাসামনি সবাই একজন, আরে ভাই মাশাআল্লাহ, আল্লাহ তো আপনাকে কামিয়াবি দান করুক, এটা দিল থেকে নাও আসতে পারে। কিন্তু যখন আপনি অনুপস্থিত, আর যখন আমি হাত তুললাম বা আপনি হাত তুললেন, আমি অনুপস্থিত, তখন যদি আপনি আমার জন্য দোয়া করেন, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এটা তখন কিন্তু জহির ভাই অন্তর থেকে আসে। তার কারণ কি, আমি এখন হাত তুললাম দোয়ার জন্য, আর আমার অমুক ভাই পেরেশানিতে আছে বা অভাবগ্রস্ততার মধ্যে আছে বা যে কোনো বিপদের মধ্যে আছে, দোয়ার সময় তাকে স্মরণ করা মন থেকেই, আরে আমাদের জহির ভাই না অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা করে দাও, তোমার ইবাদতের জন্য তুমি এই বিষয়টা, যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের দিলটা, হৃদয়টা। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবয়বকে দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের দিলটাকে, হৃদয়টাকে দেখেন। তো আমি হাকিকতে মুসলমানের যদি কল্যাণ কামনা করি, তাহলে সেটাই হচ্ছে আল্লাহ তাআলা দরবারে মকবুল। এবং হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। তো আমি আজকে নিজেকে মুসলমান দাবি করছি, আমি কি আমার হাত থেকে, আমার মুখ থেকে অন্য কোনো মুসলমানকে নিরাপদ রাখছি? আমি যদি হাকিকি অর্থে মুসলমানের কল্যাণ কামনা করি, যে কথাটা আমি আগেও বললাম, এটা আবার বলছি, যে মূলত এটা কারো না, আমার কারো মুসলমানের কল্যাণ কামনা করা মানেই হচ্ছে নিজের কল্যাণ। যেমন একটা উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমরা তোমার পিতা মাতাকে গালি দিও না। সাহাবায়ে কেরাম আলী মুরিদান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার পিতা মাতাকে গালি দেয়? এই কনসেপ্টটা তখন ছিলই না। বর্তমানে তবু বাহ্যিক ভাবে আমরা কিছু কিছু দুষ্ট প্রকৃতির সন্তান পিতা মাতাকে গালি দেয়, ওই কনসেপ্টটা তাদের মাঝে ছিলই না যে পিতা মাতাকে গালি দিতে পারে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পিতা মাতাকে গালি দেয় এইভাবে যে তুমি যখন কারো পিতা মাতাকে গালি দিবে, তখন সে তোমার পিতা মাতাকে গালি প্রদান করবে। তার মানে তুমি যখন কারো খারাপটা করবে, অটোমেটিকলি তোমার কাছে খারাপটা পৌঁছে যাবে। আর এটার বিপরীত, যখন তুমি কারো কল্যাণকামী হবে, রিটার্নলি তোমার কাছে সেটা চলে আসবে। এটাই বাস্তব গিভ এন্ড টেক। আমাদের একটা প্রবাদ আছে, আপনি যা দিবেন তাই আশা করা যায়। আসলে দর্শক শ্রোতা, যখন আপনার অন্তর থেকে, হৃদয় থেকে, আপনার ভিতর থেকে এমন একটি কাজ করবে কি আমার মুসলমান ভাই যেন ভালো থাকে, আমার মুসলমান ভাই যেন কোনো বিপদে না পড়ে, আমার মুসলমান ভাইয়ের জন্য ঈমান হেফাজত থাকে, আপনার যখন হৃদয় থেকে, অন্তর থেকে এভাবে করে একটা কাজ চলে আসবে, কথা চলে আসবে, তখন আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা, আপনার চোখ দ্বারা, আপনার কাজকর্ম দ্বারা অপর মুসলমান কখনো কষ্ট পেতে পারে না। কারণ আপনার হৃদয়ের মধ্যে মুসলমানদের জন্য এক টান আছে, মুসলমানদের জন্য ভালোবাসা আছে, তখন আপনার হাত, চোখ বা আপনার কাজকর্ম দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে না। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনাকে, আমাকে, আমাদেরকে, অর্থাৎ জি। মুসলমান জাতিকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, সংজ্ঞা দিয়েছেন, জি। পরিচয় দিয়েছেন, বলা হয়েছে মুসলমান জাতি হচ্ছে একটি দেহের তুল্য। আমি যদি প্রকৃত অর্থে ওই ইসলামকে গ্রহণ করে থাকি, যে ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, আমি কিন্তু দাবি করি অনেক কিছু ভাই, রাইট, কিন্তু হাকিকি অর্থে যদি আমি সেই ইসলামকে লালন করি, সেই ইসলামকে বিশ্বাস করি, যে ইসলামের প্রবর্তক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম আমাদেরকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাকিকি অর্থে যদি আমি সেই ইসলামকে আমি দিল থেকে ভালোবেসে থাকি, গ্রহণ করে থাকি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞায় আমি পড়ব। আর সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়। মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ একটি দেহের ন্যায়। অর্থাৎ মানুষ বলি আমরা, এটার নাম কি হাত, এটার নাম কি পা, এটার নাম কি চোখ, এটার নাম কি নাক, এটার নাম কি কান। মানুষ কোনটা? পুরা এক একটা দেহ নিয়ে একটা মানুষ। ঠিক অনুরূপ একজন একজন মানুষ করে একটি মুসলিম উম্মাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান হচ্ছে, মুসলিম উম্মাহ, মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়। যখন কোন মুসলমান কোথাও কোন দেহের মধ্যে আঘাতপ্রাপ্ত হবে, পুরো দেহে সেই যন্ত্রণা অনুভব হবে। তো আমি একজন মানুষ হয়ে কি আমি নিজেকে আঘাতপ্রাপ্ত করতে পারি? কখনোই না। তার মানে যে আমি কখনো নিজেকে আঘাত দিতে পারি না, কোন মুসলমানকে আমি আঘাত দিতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় স্পষ্ট ভাবে বলেছেন, আজ থেকে এক মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য তেমনই হারাম যেমন তোমাদের একজনের জন্য আরেকজনের রক্ত যেমন হারাম। অর্থাৎ অবৈধভাবে দখল করা হারাম। তার মানে হচ্ছে এটাই হচ্ছে কল্যাণ কামনা করা। আমি কারো সম্পদকে অন্যায়ভাবে ভোগ করব না, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করব না, না হাত ধারা না জিহ্বা দ্বারা। রাইট, কত সুন্দর বলেছেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের শিক্ষার জন্য, আমাদের বোঝার জন্য একটা হাদিসে পাক কিন্তু যথেষ্ট, যদি আমরা বোঝার চেষ্টা করি। আজ মুসলমানিত্ব বজায় রাখা বা মুসলমানের যে রীতিনীতি হওয়া দরকার, এগুলো যখন আমরা দেখব, বুঝবো, তখন অটোমেটিক আমাদের মধ্যে এই অভ্যাসগুলো চলে আসবে। আমাদের সাথে নূর হোসেন ভাই রয়েছেন, কিছু মাদানী ফুল নিয়ে এরপরে দর্শকের ইনশাআল্লাহ তাআলা কল নিব। জি নূর হোসেন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের বিষয় তো শুনতেই পেরেছেন, মুসলমানের কল্যাণ কামনা করা ফজিলত, কিছু দর্শকের জন্য মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বিষয়, যেটা দরকার, যেহেতু আলহামদুলিল্লাহ মুসলিম কান্ট্রির মধ্যে আমরা আছি, আর মুসলমানদের সমাজ নিয়ে আমাদের গঠিত আমাদের সমাজটা আলহামদুলিল্লাহ। তো এটা জানা খুবই দরকার আমাদের জন্য, যেহেতু আমরা সকলেই চাই, পূর্বে আপনারা দুজনেই আলোচনা করেছেন কল্যাণ কামনার বিষয়। তো মুসলমানের পারস্পরিক কল্যাণ কামনা করা এটা ইমানেরই একটি অংশ। কেননা আপনি যদি দেখেন এই বিষয়টা যখন মানুষ সঠিকভাবে বাস্তবায়িত করবে তার চরিত্রের মধ্যে, তখন তার পার্থিব যে বিষয়গুলো আছে, দুনিয়াবী কার্যকলাপগুলো, সেগুলো খুব সুন্দরভাবে সংগঠিত হবে। আর পারস্পরিক কল্যাণ কামনা করা মুসলমানের জন্য এটা এমন একটা গুণ, যখন মুমিনের মধ্যে এই গুণটা ফুটে উঠবে, তখন মুমিন এর যে বিস্ময়কর যে চরিত্র, মুমিনের যে গুণ, এই একটা কাজ, সেটা কি কল্যাণ কামনা করা, সেটার মাধ্যমে মুমিনের চরিত্রকে আরো ফুটিয়ে তোলা যাবে। তো আপনি এই বিষয়টা দেখেন, এমন একটা বিষয়, এই বিষয়টা যখন কারো মধ্যে বিরাজ করবে, তখন মুমিন অসৎ যে গুণগুলো আছে না, সেগুলো থেকে বেঁচে যাবে। এই একটা গুণ যদি তার মধ্যে নিজের মধ্যে নিয়ে আসে, কিরকম? কল্যাণকামী যে মুমিন হবে, তার মধ্যে কখনো অন্যের জন্য অকল্যাণের চিন্তাও আসবে না, এমনকি তার অন্তরের মধ্যে হিংসা আসবে না, অহংকার আসবে না, কেননা সে তো অপর মুসলমানের জন্য কল্যাণকামী। তো এটা হচ্ছে মুমিনের জন্য একটি বিশেষ গুণ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস এই বিষয়ে ইরশাদ করেছেন, যেটা জহির ভাই বললো একটি হাদিস মুবারক, এরই মতো একটি হাদিস মুবারক এরকম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়েদনা মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে এক মুমিন অপর মুমিনের জন্য দালান স্বরূপ। তো দালানের একটা অংশ অপরটাকে সাহায্য করে। আপনি দেখবেন একটা দালানের যে স্ট্রাকচার,
সেটার যদি একটি ইটকে খুলে ফেলা হয় তাহলে কিন্তু সেই দালানটা ঝুঁকিপূর্ণ থাকবে। রাইট। তো একটা মুমিন একটা অপর মুমিনের জন্য কি সহায়তা স্বরূপ, এক মুমিন অপর মুমিনকে সহায়তা করবে। আর এই বিষয় তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে এক মুসলমান অপর মুসলমানদের সম্পর্কটা কি হবে। আমরা যেমন বিশেষ করে কিছু মানুষেরকে আমরা কি করি, আমাদের বন্ধু হিসেবে নির্বাচন করি। সকলকে তো আমরা বলি না যে সবাই আমাদের বন্ধু। হয়তোবা আমার চাকরি যেখানে আমি করি, মানে যেখানে আমার মিশা চলাফেরা বেশি হয়, সেখানে আমি আমার কিছু কিছু মানুষকে বন্ধু হিসেবে, কাছের মানুষ হিসেবে আমি নির্বাচিত করি। তো মুসলমান আর মুসলমান তাদের সম্পর্ক কি? আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ইরশাদ ফরমান ৭১ নম্বর আয়াত, যার অনুবাদ এরকম কানজুল ঈমান থেকে, যে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী একে অপরের বন্ধু। তারা সৎকর্ম করবে এবং অপরকে অসৎকর্ম থেকে বাধা প্রদান করবে, নামাজকে কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং আল্লাহ তার রাসূলের আনুগত্যকে মান্য করবে। এই যে সম্পর্কটা, এখানে এই আয়াতের অনুবাদটা কিন্তু ফুটে উঠতেছে কি, যে মানুষ অপর মানুষকে, মুসলমান অপর মুসলমানকে সৎ কাজে আহ্বান করবে। এটাই তো বড় কল্যাণ, যে আমি আমার চোখের সামনে যখন দেখব আমার মুসলমান ভাই সে নামাজ থেকে বিরত, তখন আমি আমার মুসলমান ভাইকে কল্যাণের দিকে আহ্বান করবো যে তুমি নামাজ পড়ো ভাই। হ্যাঁ, যখন সে অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকবে তখন আমি তাকে বাধা প্রদান করব। এটাই তো তার জন্য বড় কল্যাণ। আজকে আমি আপনাকে সাময়িক, আপনি যখন বিপদে পড়ে যাবেন, দুনিয়ার যত বিপদই বলেন না কেন, সকল বিপদই ক্ষণস্থায়ী বিপদ আমাদের জন্য, এটা কোনো চিরস্থায়ী বিপদ নয়, আসে এরপর চলে যাবে। যত বিপদই আসুক না কেন আমাদের দুনিয়ার মধ্যে, সব বিপদই আমাদের কাছ থেকে চলে যাবে, ক্ষণস্থায়ী। কিন্তু দেখেন, আমি আপনি যখন দেখব আমার মুসলমান ভাই সে নিয়মিত নামাজ থেকে বিরত, সে নিয়মিত গুনাহের কাজের মধ্যে লিপ্ত, তখন আমি কি চিন্তা করব না যে আমার এই মুসলমান ভাই, তার এই গুনাহের অভ্যাস, তার এই মন্দ কাজের কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে? তখন কোরআনে পাকে তো এটা আছে যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম, যে মানুষদেরকে সৎ কাজে আহ্বান করে, অসৎ কাজে বাধা দেয় এবং বলে আমি মুসলমান। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বাস্তবিকে তো এটাই আমাদের করণীয়, যে আমি যদি চাই মুসলমানের কল্যাণ করতে, তাহলে আমাকে প্রথমত এই কাজটি করতে হবে। কোনটা? আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। তাহলে কি হবে? এটা কল্যাণকামী একটি কাজ আমার দ্বারা গঠিত হয়ে যাবে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতার কল রয়েছে, কিছু এসএমএস নিতে হবে। অনেক সময় ধরে দর্শক শ্রোতা আমার সাথে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টি হাদিসে পাক, অর্থাৎ 3টি বাণী ইরশাদ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম মানুষকে, উত্তম মানুষের গুণাবলী কেমন হওয়া দরকার? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম ব্যক্তি কেমন হবে, তার চরিত্র কেমন হবে, সে কেমন হবে, 3টি গুণ বর্ণনা করেছেন। নাম্বার 1, সে বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করবে। নাম্বার 2, সে নেকির দাওয়াত দিবে, অর্থাৎ ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, কল্যাণের দিকে আহ্বান করবে। নাম্বার 3, সে আত্মীয় সম্পর্ক বজায় রাখবে। এর মধ্যে কল্যাণ কামনা, অপরের কল্যাণ কামনার জন্য 2টি বিষয় তো একেবারে মিলে আছে। নেকির দাওয়াত, আমার মুসলমান ভাই আজকে গুনাহের মধ্যে, আমার মন চায় আমার মুসলমান ভাইকে কল্যাণের পথে নিয়ে আসি, নেকির দাওয়াত দিতে হবে। দ্বিতীয়ত হলো গিয়ে সম্পর্কটা বজায় রাখা। আমি যদি আমার মুসলমানের সাথে, আমার আত্মীয়র সাথে সম্পর্ক বজায় না রাখি, তবে সে তাকে ভালোর পথে আহ্বান কিভাবে করব, তাকে নেকির দাওয়াত কিভাবে দিব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টি বাণী, তেলাওয়াত করা এবং আপনার নেকির দাওয়াত দেওয়া আর আত্মীয় সম্পর্ক বজায় রাখা। আল্লাহ কবুল করেন। কিছু কল শুনিয়ে দিন দর্শকের, এরপর নাতে রাসূল শুনবো ফয়েজ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল। আমি আখতারুজ্জামান আকন্দ বগুড়া থেকে বলছি। আমিও হজে যাব, এই নাটটি শুনতে চাই। আমি হজে যাব, এই নাটটি শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তাসনিম সুবাহা। আমি একটা নাচ শুনতে চাই। আচ্ছা, আপনি একটি নাচ শুনতে চান, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মাশাআল্লাহ। আমার নাম ওয়াহিদুল ইসলাম আয়াত, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটি নাচ শুনতে চাই। আচ্ছা, আপনি একটি নাচ শুনতে চান, ইনশাআল্লাহ শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম সাব্বির, আমি নাগর থেকে বলছি। আমি এই নাচ শুনতে চাই, আমারই মনের এই বাসনা।
জি ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ আইয়ুব আলী, স্বাগত চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে ফোন করছিলাম। আমি একটি নাচ শুনতে চাই। আচ্ছা আইয়ুব আলী ভাই, কোন নাচ শুনবেন তা জানান নাই, শুধু নাচ শুনতে চেয়েছেন। সাথেই থাকুন, ইনশাআল্লাহ ফয়জুর রহমান ভাই আমাদেরকে নাচ শোনাবে। ফেসবুক পেজে কিছু ইসলামী ভাই কমেন্টস করেছেন। কাউসার ভাই সিঙ্গাপুর থেকে আছেন, তিনিও মানকাবাত শুনতে চেয়েছেন একটি। এরপরে আরেকজন আমাদেরকে সালাম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান হাবিব ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কমেন্টস করেছেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ভালো লাগে জাকির ভাই। এরপরে আরেকজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে নিয়মিত অনুষ্ঠান দেখি, অনেক কিছু শিখতে পেরেছি, আমাকে একটি কালাম শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকতে হবে। তামিম আমাদের সাথে আছেন, আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে, শুকরিয়া তামিম ভাই আমাদের সাথে থাকার জন্য। এরপরে জিহাদ আহমদ জিহাদ ভাই আমাদের সাথে আছেন, খুব ভালো লাগে অনুষ্ঠান, মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন, প্রায় সময় অনুষ্ঠান দেখা হয়, আজকে অনুষ্ঠানে জহিরুল ইসলাম ভাই ও নূর হোসেন ভাই আছেন। ফয়জুর রহমান ভাই, কালাম শুনবো আমরা আপনার থেকে, নাতে রসুল। দর্শকও নাচ শুনতে চেয়েছেন, আমরাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। পৃথিবীর যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই জগতে, তুমি দরদীদের সরদার, ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদীদের সরদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। তব রওজার জিয়ারতে কতই হাজি মদিনা যায়, তব রওজার জিয়ারতে কতই হাজি মদিনা যায়, দেখো না
পেয়েছে খোদাকে সেজন তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন উদ্ধারিয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেই দিন উদ্ধারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা আজকে ফয়জুর রহমান ভাই আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আবার সময় দিব, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই কালাম আছে শোনাব ইনশাআল্লাহ তাআলা। অনেক দিন ধরে দর্শকের অনুরোধ আসতেই থাকে সোনার মদিনা প্রাণের মদিনা কালাম শুনিয়ে দিবেন, কালাম শুনিয়ে দিবেন। হয়তো আমরা শুনাইনি, ইনশাআল্লাহ আজকে ফয়জুর রহমান ভাই শোনানো সম্ভব হবে আজকে ইনশাআল্লাহ তাআলা। ফয়জ ভাই আজকে শোনাবে, যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সোনার মদিনা প্রাণের মদিনা শুনে নেব কালাম ইনশাআল্লাহ। আজকের বিষয় দর্শক শ্রোতা মুসলমানের কল্যাণ কামনা করার আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি জহির ভাই থেকে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হলো ধর্ম কি, ইসলাম কি কি। তো সরকার দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহজ সংজ্ঞা দিলেন, কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ। মানে ধর্মটা হচ্ছে কল্যাণ কামনা করা, আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ কামনা করা, ইমাম মুসলমান নেতৃবৃন্দের জন্য কল্যাণ কামনা করা এবং সর্বসাধারণের জন্য কল্যাণ কামনা করা। তো এটার ব্যাখ্যা যে আসছে আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা মানে কি, তো উলামায়ে কেরাম লিখেছেন আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা মানে হচ্ছে আল্লাহ তাআলার কালামকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের নির্দেশ মোতাবেক চলা। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ কামনা করা মানে হচ্ছে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করা। সুবহানাল্লাহ। আর মুসলমান নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা হচ্ছে তাদের আনুগত্য করা, আর সর্বসাধারণের কল্যাণ কামনা হচ্ছে তাদেরকে সার্বিক কাজে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। এবং এরকম ভাবে অসংখ্য হাদিস আসছে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? একটা তো বললো ইসলাম ধর্ম না, জি জি। আবার এসে সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? একেবারে বেস্ট উত্তম কাজ। তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মুসলমানকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। এবং খাবার খাওয়ানো। এই যে কল্যাণের যে বিষয়, ঠিক আছে, টোটাল বিষয় কি? সালাম দেওয়া মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কল্যাণ কল্যাণ কামনা, কামনা। ঠিক না? তা আসলেই আমরা ইসলামের দিকে যদি যাই, ইসলাম শব্দের অর্থ কয়েকটা আছে, এর মধ্যে একটি অন্যতম অর্থ হচ্ছে শান্তি। শান্তি, অর্থাৎ শান্তি কামনার নামই হচ্ছে ইসলাম। ইসলাম। তো সুবহানাল্লাহ। এই যে জাকির ভাই, জি। আমি ইসলামের মাঝে অন্তর্ভুক্ত, আমি মুসলমান। হ্যাঁ, মুসলমান তো আত্মসমর্পণকারী। আমি ইসলামের কাছে, শান্তির কাছে আত্মসমর্পণ করেছি। ব্যাপারটা না, জি জি, যে আমি শান্তির কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হলাম, নিজেকে গর্ব করছি। তাহলে কিভাবে আমার দ্বারা একজন মুসলমানের অকল্যাণ সম্ভব? আমি তো নিজে ওই ধর্মকে মেনে নিয়েছি, যে ধর্মের মর্ম বাণী হচ্ছে, যে ধর্মের অর্থটাই হচ্ছে শান্তি। শান্তি। তা আমি মুসলমান, আমি একজন বিক্রেতা, আমি মুসলমান, আমি একজন বিক্রেতা, ব্যবসায়ী। তো আমার দ্বারা তো কোনো ক্রেতা অশান্তি হতে পারে না, অকল্যাণ হতে পারে না। আমি তো মুসলমান, আমি একজন সমাজবিদ, আমি একজন কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, অফিসার। তো আমার দ্বারা, আমি তো মুসলমান, আমার দ্বারা তো কোন অকল্যাণ হতে পারে না। টোটালি আমি আমার নিজের জায়গা থেকে আমি আরেকজনের কথা বলবো না। আমাদের অভ্যাস কি জাকির ভাই জানেন? শুধুমাত্র লেকচার দেই, আরেকজনকে বলি, কল্যাণের কথা বলি, কিন্তু আমি আমার জায়গাটাকে ভুলে যাই। কিন্তু না, আমি মাদানী চ্যানেলের দর্শক বৃন্দকে বলবো, আপনি কৃষক, কৃষকের জায়গা থেকে আপনি মানবতার কল্যাণ করুন। আপনি ইমাম, ইমামের জায়গা থেকে আপনি মুচি, আপনি বলবেন যে মুচি কি কল্যাণ করতে পারে না? কি কে না বলছে? আরে যে জুতা সেলাই করে, সে যদি হাকিকতে সে মানবতার কল্যাণ কামনা করে, তাহলে তার কাছে যে আসবে, সে ধোকার মধ্যে পড়বে, ধোকার মধ্যে পতিত হবে না। সে যখন চলাফেরা করবে, তার প্রতিবেশী, সে কখনো ধোকার মধ্যে পড়বে না, তার দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে না। শুধু যে জাকির ভাই আমরা মনে করি আমি রাষ্ট্রপতি হলেই বুঝি আমি দেশে কল্যাণ করতে পারবো, এটা আমাদের একটা ছোট্ট থিম বা ভুল থিম। না, একটি রাষ্ট্র যেমন একটা দেহ, একটা মানুষ, অঙ্গ নিয়ে নিয়ে কিন্তু একটি মানুষ, ঠিক একটি রাষ্ট্র, একটি দেশ হচ্ছে একেবারে ছোট থেকে, ছোট নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান যিনি আছে তাকে সহই কিন্তু একটা রাষ্ট্র। প্রত্যেকটি অংশের গুরুত্ব আছে। এই যে আমার নখের একটা গুরুত্ব আছে, এই যে চোখের এই ভুরুর একটা গুরুত্ব আছে। আমরা তো ভাবতে যাই ভুরুগুলো উঠে ফেললে কি হয়, না, আধুনিক বিজ্ঞান, কথার প্রসঙ্গে বলছি, আধুনিক বিজ্ঞান বলছে এর মাঝে এমন কিছু ভুরুর মধ্যে চুল আছে যেগুলোর কারণে আমাদের চোখের রশ্মি বৃদ্ধি পায়, আলো বৃদ্ধি পায়, যদি মেনটেন করে রাখে। আল্লাহ তাআলা এই কারণে তৈরি করেছেন। তার মানে হচ্ছে প্রত্যেকটা অংশের চামড়া, বলি তো হাতটা তো শক্তিশালী হয়েছে কি দিয়ে? হাড্ডি দিয়ে। চামড়াটা ছিলে ফেলি, চামড়াটা ছিলে ফেলি, ফেলে দেই, এই হাতের কার্যকারিতা থাকবে না। হতে পারে এটার ভূমিকাটা হাড্ডির বেশি, তার মানে চামড়ার গুরুত্ব কিন্তু কম না। ঠিক অনুরূপ আমি এই দেশের একজন জনগণ, এই দেশের একজন নাগরিক, আমি মুসলিম উম্মার একজন সদস্য, আমি মুসলিম উম্মার একজন সদস্য। এই একটি ইট করে যেমন 10 তলা বিল্ডিং বিনির্মাণ হয়েছে, ঠিক অনুরূপ একজন মুসলমান করে এই মুসলিম উম্মা তৈরি হয়েছে, এই দেশটি তৈরি হয়েছে। বিদায় আমার যে ভূমিকা, আমার যে কর্তব্য, আমি যেখানে থাকি, আমি ছোট স্তর কিংবা বড় স্তর, আমি শিক্ষার সমাজ কিংবা অশিক্ষিত, যেখানে আমি আছি, সেখান থেকে যেন আমি আমার দায়িত্ব পালন করি, আমি আমার মুসলমানের কল্যাণকামী হই। কেননা আপনি ধর্ম বলেন আর ধর্মের বাহিরে বলেন, রাষ্ট্র বলেন, যাই বলি, কল্যাণ ছাড়া কোনো কিছু নেই। আমি যদি নিজেকে দুনিয়া আখিরাত যে কোনো অবস্থায় নিজেকে শান্তি খুঁজে পেতে চাই, যে আমি ভালো থাকবো, শুধু ভালো চিন্তা করি, তাহলে আমাকে অপরের কল্যাণ করতে হবে, কারণ এর রিটার্ন আমার কাছে আসবে। সিরি শক্তি রহমতুল্লাহি তাআলা তার কিছু মুরিদান তার কাছে আসলেন, ভক্তবৃন্দ এসে তার থেকে সবক অর্জন করেন, তার থেকে ভালো কথাগুলো শুনেন। তো
একজন মুরিদ, একজন ভক্ত উঠে প্রশ্ন করলো, হুজুর, সমাজের মধ্যে তো আপনার খুব সুনাম ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে। সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা অনেক বড় একজন আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, ওলি ছিলেন। তো যখনই তার মুরিদ তাকে প্রশ্ন করলো যে আপনার নাম তো ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে, কি আমল, কোন কাজ, কিসের দ্বারা আচ্ছা, এটা সম্ভব হলো? সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা অন্য কোনো কিছু বললেন না। তিনি রহমতুল্লাহি তাআলা তার সেই ভক্তকে, তার মুরিদকে একটাই আদেশ দিলেন, একটাই মাদানী ফুল দিলেন, আর তা ছিল মুসলমানের কল্যাণ কামনায় লেগে যাও। সুবহান। মুসলমানের ভালো করার জন্য, মুসলমানের উপকার করার জন্য, মুসলমানের সহযোগিতা করার জন্য লেগে যাও। দেখবে তুমি আল্লাহর কাছেও প্রিয় হয়ে যাবে, মানুষের কাছেও প্রিয় হয়ে যাবে। আসলেই তো এটা বাস্তব, আসলেই এটা বাস্তব। মানবতার কল্যাণ করলেই আপনি সবার কাছে প্রিয় হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যেভাবে করে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে, কি তোমরা এভাবে চলো। আর এই কল্যাণ কামনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন আমাদেরকে, কিছু আমলও দিয়েছেন মুসলমানের কল্যাণ কামনার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া আমরাও যেন ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি যারা মুসলমানের কল্যাণ কামনা। নুরুল ভাই আমাদের সাথে আছেন, কিছু মাদানী ফুল নিব তার থেকে। এই হাদিস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে না যেটা সে নিজে পছন্দ করে। জি, অর্থাৎ আমি যেটা আমার নিজের জন্য পছন্দ করব সেটা আমি আমার অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করব। কিন্তু আফসোসের বিষয় দেখেন আজকে আমাদের অবস্থা কি, প্র্যাকটিক্যাল সামাজিক যেটা আমাদের অবস্থা, ঘরের মধ্যে যদি বলি, ঘরোয়া পরিবেশে খাবারের মান যদি একটু খারাপ হয়ে যায় তাহলে সেটা আমি কি করি, আমার ঘরের বুয়াকে দিয়ে দেওয়ার চিন্তায় নিয়ে আসি। আমি এটা খেতে পারবো না, আমরা আমার বুয়াকে দিয়ে দিব খাবারটা। শুধু খাবারের ব্যাপারেই না, প্রতিটা জিনিসই, আমাদের জামা কাপড় যদি পোশাক আশাক নষ্ট হয়ে যায় সেটা আমি কি করব, গরিবকে দিয়ে দিব। অর্থাৎ আচ্ছা, পকেটের টাকাটা কোনটা ময়লাযুক্ত সেই টাকাটা আমি আমার মসজিদে দান করব। মানে আমাদের অবস্থা, অন্তরটা এমন সংকীর্ণতা যে কল্যাণের বিষয়টা আমাদের অন্তরের মধ্যে খেয়ালই আসে না। কিন্তু বুজুর্গানে দিন ইনাদের চিন্তাধারা কিরকম ছিল, একটি ঘটনা, এই ঘটনাটা কয়েকটা ভাবে কিতাবের মধ্যে এসেছে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি ঘটনা। সুলতানুল হিন্দ যাকে বলা হয়, যার বৌদলতে আলহামদুলিল্লাহ আজকে ভারত উপমহাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলমান রয়েছি, যার হাত দ্বারা, যার বায়াতের দ্বারা 90 লক্ষ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা একটি ঘটনা এরকম রয়েছে। ইনার প্রিয় মুর্শিদ হচ্ছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি। একটি ঘটনা এরকম এসেছে যে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা ইনার খুব প্রিয় মুরিদ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তো তাকে বললেন যে তুমি আমার কাছে প্রতিদিন ইশরাকের সময় উপস্থিত হবে এবং প্রতিদিন আমি তোমাকে একটি বিষয়ে, ইসলামের একটি বিষয় আমি তোমাকে অবহিত করব, অর্থাৎ দরজ দিব, জ্ঞান তোমাকে আমি দিব ইশরাকের সময়। আর এই কয়দিন আমি, আমার প্রতি এলান এসেছে যে আমি কয়দিন চিল্লার মধ্যে থাকবো, অর্থাৎ ইতিকাফ, অর্থাৎ নীরবতা আমি থাকবো, একাকিত্ব অবস্থান করব, আল্লাহ তাআলার ধ্যানে থাকবো, একাকিত্ব অবস্থান করব। কিন্তু তুমি শুধু আমার কাছে ইশরাকের সময় এসে উপস্থিত হবে, আমি ওই সময় তোমাকে কিছু দিনের জ্ঞান তোমার কাছে আমি দিব, যেটা তুমি পরবর্তীতে তোমার মুরিদের খেদমত করতে পারো। তো ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলার কাছে এরকম করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন যেতেন ইশরাকের সময়। ওই সময় আসলে দরজাটা তিনি খুলে দিতেন, ইনি তার সামনে গিয়ে উপস্থিত হয়ে বসে পড়তেন। কখনো ঈমানের বিষয়, কখনো তাকওয়ার বিষয়, ইসলামের প্রতিটি মৌলিক বিষয় তাকে দিতেন। আলহামদুলিল্লাহ এই বিষয়টি আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের খেদমতের জন্য আনিসুল আরওয়াহ নামে যে কিতাব রয়েছে সেটা আমাদের জন্য পেশ করেছেন। তো এরকম করে 28টি অধ্যায়, 28টি সাবজেক্ট ওই কিতাবের মধ্যে রয়েছে। 28 দিন পর্যায়ক্রমে তিনি তার থেকে দরস নিয়েছেন। তো 28 দিনের শেষ দিন তখন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা বললেন যে বেটা, আমার যে একাকিত্বতা, যে চিল্লা, যে ইতিকাফের যে বিষয়টা, সেটা আজকে থেকে শেষ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আমার কাছে এলান এসেছে, আর আরেকটা বিষয় এসেছে, সেটা হচ্ছে কাল যখন আমি শেষ করে এখান থেকে বের হব
তখন আমি যখন প্রথম যার দিকে নজর দিব তো সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়াত হয়ে যাবে, অর্থাৎ সে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত তার জন্য কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তো খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা যখন এই কথা বললেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলাকে, তখন বললেন বাবা তুমি কালকে এই সময় এসে আবার উপস্থিত হবে, আল্লাহ আমি বের হয় যেন তোমাকে দেখি এবং আমার নজর তো তোমার দিকে পড়ে যায়। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা যখন ওনার প্রিয় মুর্শিদের কাছ থেকে এই কথা শুনলেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয়, যে কত বড় সৌভাগ্য, আমার প্রিয় মুর্শিদ আমার দিকে নজর দিবে আর আমি আমার মালিকের দরবারে কবুলিয়াত হয়ে যাব, জান্নাতের মতো নেয়ামত আমার হাসিল হয়ে যাবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি ওই দিন ওইখান থেকে বের হয়ে কি করলেন, বাগদাদের মধ্যে গিয়ে যত মানুষ আছে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন যে আগামীকাল ইশরাকের সময় গিয়ে তোমরা সবাই আমার পীর মুর্শিদের দরজার সামনে গিয়ে উপস্থিত হবে। কিন্তু খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিয়ত ছিল বাবা তুমি কিন্তু একাই আসবে, অন্য কাউকে নিয়ে আসবে না, একাই তুমি হাজির হবে আমার কাছে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন, তার পীর মুর্শিদের হুকুম একদিকে কিন্তু অমান্য হয়ে গেল, কেননা তাকে একা আসার অনুমতি দিয়েছিলেন। তো পরের দিন কি হলো, ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাআলার দরবারে তো উপস্থিত হলেন দরজায়, কিন্তু তার দরজার সামনে বাগদাদের মধ্যে যত মানুষের কাছে মেসেজ পৌঁছেছে সবাই এসে সেখানে হাজির হয়ে গেল। যখন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ দরজা খুললেন তো দেখলেন যে বাগদাদের অসংখ্য মানুষ তার দরজার সামনে। তো তিনি তো অবাক হয়ে গেলেন, কিছুটা রাগও এসে গেল ওনার কাছে যে কেন, আমি তো আমার মুরিদকে খাজা মঈনুদ্দিন চিশতিকে বলেছি তাকে একা আসার জন্য এই সময়। তো তিনি তার দিকে আহ্বান করলেন যে তুমি এই কাজটি কেন করলে, তোমাকে তো আমি একা আসার জন্য আহ্বান করেছিলাম। তখন খাজা মঈনুদ্দিন চিশতি কি উত্তর দিলেন, আল্লাহু আকবার, আজকের যে বিষয় আমাদের যে মুসলমানের জন্য কল্যাণ কামনা করে। তো তিনি বললেন, হুজুর ইয়া সাইয়্যিদি, আপনি যখন আমাকে বললেন যে কালকে আপনি এই সময় যখন প্রথম যার দিকে নজর দিবেন তার জন্য সুসংবাদ জান্নাতের রয়েছে, তখন আমি চিন্তা করলাম আমি খাজা মঈনুদ্দিন জাহান্নামে যাই, কিন্তু আমার সাথে যে অসংখ্য মুসলমান রয়েছে তার আপনার নজরে যদি তাদের জান্নাত হাসিল হয়ে যায় এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। কত বড় কল্যাণ কামনা, আমি মঈনুদ্দিন চলে যাই জাহান্নামে কিন্তু আমার মুসলমান ভাই যাতে জান্নাতে চলে যাক। তো আমি এই জন্য সকল মুসলমানকে দাওয়াত দিয়ে আপনার দরবারে হাজির করে দিয়েছি। রহমতুল্লাহি তাআলা এটাও জানেন যে যদি আমার কারণে হাজার হাজার মানুষ জান্নাতে চলে যায় তো আমারও ব্যবস্থা হবে। এখানে কয়েকটি পয়েন্ট কিন্তু জহির ভাই, ইনাদের জ্ঞান তো আছে, ইনারা তো জানে যে আমি যদি অপরের কল্যাণ করি আমার মাওলা আমার কল্যাণ করবে, আমি যদি অন্যদের জান্নাতের হাসিল জিম্মাদারি নিয়ে নেই আমার মালিক আমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এখানে কয়েকটি বিষয় জহির ভাই ফুটে ওঠে এই ঘটনা থেকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার পীর মুর্শিদের কাছে, আল্লাহর ওলির কাছে হয়তোবা অল্প কিছুক্ষণ ছিল, জি, যে আমরা প্রবাদ শুনি বারবার যে আল্লাহর ওলিদের সংস্পর্শে অল্প কিছুক্ষণ বসা আপনার অন্য সময়ে হাজার হাজার রাকাত নামাজ আদায় করার চেয়েও উত্তম। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা তার পীর মুর্শিদের সোহবতে কিছু সময়ের জন্য বসতেন, কিন্তু তা থেকে সে অনেক কিছু অর্জন করেছেন। আর দ্বিতীয় কথা যেটা নূর হোসেন ভাই বললেন যে ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা এলান যে বিষয়টা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি অদৃশ্য আওয়াজ তার কাছে আসতো, ইলহাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। কিছু SMS পড়ি, দর্শকের কল নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নাজমুল হায়দার ফাহিম ভাই সাভার থেকে SMS করেছেন, তিনি একটি নাচ শুনতে চান, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল ইসলামিক কার্টুন কয়টার সময় দেখানো হয় জানাবেন, টাঙ্গাইল থেকে বলছি আরিফ ভাই। প্রায় সময় দেখানো হয়, অনুষ্ঠানের পরে পরে প্রায় দেখানো হয় গোলাম রসুল। এরপরে আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাজশাহী কাদিরগঞ্জ থেকে। তিনি বললেন মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে, আমি সব সময় দেখি আর নাতে রসুল শুনতে চাই, আজকের বিষয়ও খুব সুন্দর নিয়েছেন। জি শুকরিয়া রাজশাহী। এরপরে আরেকজন, আমার নাম হাসান, আমি একটি গজল শুনতে চাই, শোনাবো, সাথে থাকুন। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটি নাতে রসুল শুনতে চেয়েছেন তিনি। আরেকজন আমাদেরকে SMS করেছেন, ভালোবাসি প্রিয় নবীকে, নাটটি শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকতে হবে। আরেকজন কুষ্টিয়া থেকে আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন?
রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখছি। নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে এসএমএস করছেন ফয়জুর রহমান ভাই থেকে, কালাম শুনতে চাই। ফয়জুর রহমান ভাই আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। ফটিকছড়ি থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, জুমা মোবারক ভাই একটি কালাম শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা শোনাবো। এরপরে পঞ্চগড় থেকে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, আমি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে ভিডিও পাঠাতে চাই, কিভাবে পাঠাবো? আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকেই তো আপনাকে বলে দেওয়া হয় আপনাদেরকে যে ভিডিও সুন্দর মতো করার পরে এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। মাদানী চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতি সোমবারে যে অনুষ্ঠান করি আপনার মাদানী চ্যানেল, এখানে দেখানোর চেষ্টা করব। দর্শকের কিছু কল শুনিয়ে দিন আমাদেরকে। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ আনার আলী। মদিনায় যাওয়ার দেওনা এজাজত, এই গজলটাই শুনতে যাচ্ছি। নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জ থেকেই তো বলবেন, ঠিকই বলেছেন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা নাচ শুনতে চাই। আপনি কি নাচ শুনতে চান? বাস হয়ে গেছে, শেষ কথা বল আপনার। এত কষ্ট করে কল দিলেন, হ্যাঁ, আর শুধু একটি নাচ শুনতে চাই বলেই কল কেটে দিলেন। এটা ভাই এত এই যে বলছে যে আমি একটি নাচ শুনতে চাই, তার মানে তার জন্য এটা কয়েক ঘন্টার বয়ান হয়ে গেছে। আমরা তো এত ছোট সময় মানে কারো সামনে কারো জন্য কোনো কথাই বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে তো মাদানী চ্যানেল, এগুলো আল্লাহ তাআলা অনেক বড় দয়া। ছোট ছোট বাচ্চারা অনেক কল দেয় মাদানী চ্যানেলকে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করেন। শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মাশরাফি ইসলাম, আমি থাকি দিনাজপুরে। আমি একটি নাচের রাসূল শুনতে চাই। মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ, শোনাবো আপনাকে নাতের রাসূল। পরবর্তী কল। আমি সাইফুল, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা গ্রামুজারিশাল থেকে বলতেছি। আপনাদের চ্যানেল শুনতেছি তো, একটা কালাম শুনতেছি আমি, হে সাবজে গুম্বজ বলে, এটা যদি একটু শুনান। আচ্ছা আচ্ছা, চ্যানেল শোনার সাথে সাথে দেখতেও আছেন আপনি, দুইটাই একসাথে দেখেন এবং শুনেন। যাই হোক, একটা বলেছেন আপনি কি আমি শুনতেছি, শোনার জন্য রেডিও যেটা আছে মাদানী চ্যানেল, হয়তো সেটাও হতে পারে, সেটাও হতে পারে। রাইট রাইট, আল্লাহ তাআলা কবুল করেন। ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাবো, কিছু কালামের অনুরোধ ছিল, যদি শুনিয়ে দিতেন দর্শককে। আমারি মনে বাসনা, আমারি মনে বাসনা, শুধু দেখবো মদিনা। আমারি মনে বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে থা হৃদয় ব্যথা গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। আমারি মনের এই বাসনা, আকা আমারি মনের এই বাসনা, শুধু দেখবো মদিনা। আমারি মনের এই বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। চোখের ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী। হয়তো বিরহ হারে আমারি মনের এই বাসনা,
পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় মদিনা, এভাবে করে কালাম যেগুলো দর্শক পর্যন্ত একদম মকবুল হয়ে গেছে। সোনার মদিনা, প্রাণের মদিনারও দেখবেন এখন থেকে কল SMS আসতেই থাকবে যে একবার তো শুনিয়ে দিয়েছেন, আরো শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা একটা দয়া জহির ভাই, মাদানী চ্যানেলের মাধ্যমে যে কালামগুলো শোনানো হয় দর্শককে, অতি সহজেই দর্শক এমন ভাবে পছন্দ করে নেন, আর এর জন্য ফিডব্যাক আসতে থাকে, এই কালাম শুনতে চাই, কালাম শুনতে। ফয়জুর রহমান ভাই কালাম পড়া অবস্থায় এই কালামের নাম চলে আসছে, এটাই শুনতে চেয়েছিলাম, খুশি হয়ে গেলাম, শুনিয়ে দিয়েছেন। অথচ জানতাম না আমরা ওনারা এই কালাম শুনতে চেয়েছে, কিন্তু শোনানোর কারণে ওনারা বললেন কি হ্যাঁ এটাই শুনতে চেয়েছিলাম, শুকরিয়া আদায় করেছেন। যাই হোক দর্শক শ্রোতা, আজকের বিষয় মুসলমানদের কল্যাণ কামনা। একজন ব্যক্তি হিসেবে আপনার মনের মধ্যে বা আপনার যে চাহিদাগুলো, একজন ব্যক্তি হিসাবে অপর মানুষের মধ্যেও এগুলো থাকতে পারে। আপনি কি এটা চান না কি আমার জন্য কেউ দোয়া করুক, আমার জন্য বড় হুজুর দোয়া করুক, আমার জন্য ছোট হুজুর দোয়া করুক, আমার জন্য মা বাবা দোয়া করুক? এটা আমি আপনি সবাই চাই। কেন চাই? কি যদি কেউ আমার জন্য দোয়া করে আর তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন, আর এই দোয়ার ওসিলায় আমি ভালো থাকবো দুনিয়া এবং আখেরাতে। এই চাওয়াটা কিন্তু অপর মুসলমানও চায়। স্বাভাবিকভাবে যখনই কারো সাথে সাক্ষাতে দেখা হয় বা ফোন কলে কথা হয়, বলে হুজুর দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রতিটা SMS, প্রতিটা কমেন্টস কিন্তু থাকেই লাস্টে গিয়ে হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই যে দোয়ার মধ্যেই অপর মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। আপনি যখন অপর মুসলমানের কল্যাণ কামনার জন্য দোয়া করবেন, দেখবেন অপর ব্যক্তিরাও আপনার জন্য দোয়া করবে। কিতাবের মধ্যে এটাও এসেছে যে মুসলমানের জন্য কল্যাণ কামনা করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নিঃসন্দেহে। তো আমরা অনেক ইবাদত করি না? জি জি। আমাদের ইবাদত গুলো বাহ্যিক ইবাদত, অভ্যন্তরীণ লুকায়িত ইবাদত কিন্তু খুব কম, খুব কম। তো ওলামায়ে কেরাম ফরমান যে তুমি যদি চাও কিছু ইবাদত তুমি আর তোমার মালিক জানুক আর দুনিয়ার কেউ না জানুক, ওই ইবাদতটা কেমন হবে কেউ জানে না। আসলে আউলিয়া কেরাম বলেন, আল্লাহ তাআলার মকবুল বান্দা বলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী আনবিয়া আলাইহিস সালাম বলেন, ইনাদের ইবাদতগুলো শুধু আল্লাহ তাআলার জন্যই ছিল। আর ইনাদের আমরা অসংখ্য ঘটনা কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে শুনেছি যে এমন এমন অলির ঘটনা, আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের ঘটনা, তাদের ইবাদত যদি প্রকাশ হয়ে যেত তারা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, মালিক নিয়ে নাও, যে আমার ইবাদত তো জাহির হয়ে গিয়েছে। তো আমি এই প্রসঙ্গটা কেন টানলাম দোয়ার বিষয়টা, যে
ওলামায়ে কেরাম ফরমান যদি তোমরা কেউ যদি চায় যে কোনো ইবাদত, একটা ইবাদত যে তুমি আর তোমার মালিক জানুক, দুনিয়ার কেউ না জানুক, সেটা এরকম হোক যে তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করো, যে কেউ জানবে না যে আল্লাহ আমি জাকির ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ আমার জাকির ভাইকে তুমি মদিনা শরীফে জিয়ারত দিয়ে দাও, নসিব করে দাও। তো এখন জাকির ভাই কিন্তু আমাকে কখনো বলেও নাই, এটা আমি অন্তর অন্তরে দোয়া করলাম যে আল্লাহ তুমি জহির ভাইকে মদিনা শরীফ দেখিয়ে দাও। তো এখন এই যে দোয়াটা কে জানলো? আমার মালিক জানলো আর আমি জানলাম। এইটাই কি হলো, আল্লাহ তাআলাও রাজি হলো। আমার মুসলমান ভাইয়ের হকে যদি কবুল হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলে যে তুমি অপরের জন্য দোয়া করো না, এটা তোমার হকেও কবুল হয়ে যাবে। তো এই জন্য আমাদের কি দরকার কি বেশি বেশি অপর মুসলমানের জন্য দোয়া করা। এই দোয়াটা কি হবে, আমার মুসলমান ভাইয়ের জন্য সুফল হবে, আমার জন্য সুফল হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে যে দোয়া অন্য মুসলমানের জন্য করা হয় সেটা নিজের কাছে চলে আসে। এই জন্য দাওয়াত ইসলামীর একটা কাজ আমাকে খুব উৎসাহিত করতো, মানে ব্যক্তিগত ভাবে, সেটা সাদাই মদিনা। ফজরের সময় সাদাই মদিনার মধ্যে একটা শব্দ আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করুক। আমি এই আশায় এই দোয়া করতাম, মানে সাদাই মদিনা যেতাম যেন আল্লাহ তাআলা মকবুল করেন। আসলে বাস্তবিকই যে মুসলমান যদি কারো জন্য কল্যাণ কামনা করে তো অবশ্যই আল্লাহ তাআলা সেটা তার জন্য দিয়ে দেন। এই ক্ষেত্রে আমি আরজ করব যে একটি হাদিসে কারিমাও রয়েছে, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে গোলাম সে যদি তার মনিবের জন্য কল্যাণ কামনা করে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আবার একইভাবে মনিব যদি তার গোলামের জন্য কল্যাণ কামনা তাকে সওয়াব দান করবেন। এই জন্য এই ক্ষেত্রটা হচ্ছে অর্থাৎ কর্মচারী এবং মালিক। বর্তমান তো গোলাম আর মনিব নেই, কর্মচারী যেটা আছে, যে কর্মচারী হয়ে কিন্তু আমরা কি করি, দেখা যায় আমি কোনো কোম্পানিতে আছি, আমার সাথে একটু আমি কিন্তু সেটা কল্যাণ কামনা করি না বা মনোযোগ দিয়ে কাজ করি না। এই ক্ষেত্রটা আমাদের পরিহার করা উচিত। বরং আমি যার ওসিলাতে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছেন তার জন্য কল্যাণ কামনা করা চাই। এরই পাশাপাশি কল্যাণ কামনার ক্ষেত্র কিন্তু জাকির ভাই বিশাল বিশাল বিস্তীর্ণ। আমি আমার সন্তানের জন্য কি কল্যাণ কামনা করি? হাকিকি আমার সন্তান, কিন্তু আমি কিন্তু চাই আমার সন্তান সবচেয়ে বেস্ট থাকুক, তাই না? কিন্তু আমি কি আমার সন্তানের জন্য কল্যাণ কামনা করছি? যদি আমি আমার সন্তানের জন্য কল্যাণ কামনা করে থাকি তাহলে তো আমি সেটাই করব যেটা আমার স্রষ্টা বলেছেন। তুষার ভাই একটু একটা কথা বলেছিলেন যে সবচেয়ে বড় কল্যাণ কামনা তো এটা যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, ঠিক না? তো আমি কি আমার সন্তানকে চিরস্থায়ী, একটা হচ্ছে ক্ষণস্থায়ী আর একটা হচ্ছে চিরস্থায়ী, আর এটা আকল মান যারা বুদ্ধিমান বলতে সবাই এটা স্বীকার করবে যে পৃথিবীটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী সুখের জন্য আমরা চিরস্থায়ী সুখটাকে বিসর্জন দেই, তাহলে এটা তো কখনো কল্যাণ কামনা হলো না। তো আমি আমার সন্তানের কল্যাণ কামনার জন্য আমি কি করেছি? আমি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রেখেছি আমার সন্তানকে? আমি কি আমার সন্তানকে, দেখেন ধর্মটা, ইসলামটা একটাই কথা যে ধর্ম মানে হচ্ছে কল্যাণ কামনা করা। এটা আমার বাবা মার জন্য হোক, সন্তানের জন্য হোক, প্রতিবেশীর জন্য হোক, অর্থাৎ অল ওভার সবার জন্য কল্যাণ কামনা করা। কিন্তু আজকে আমি আমার বাবা মায়ের জন্য কল্যাণ কামনা করতে চাই না, আমি আমার সন্তানের জন্য কল্যাণ, মানে নিজে শুধু সেলফি, যেটা নিজে শুধুমাত্র নিজে ভালো থাকবো, নিজে যে ভালো থাকতে চায় সে কখনো ভালো থাকতে, যদি সন্তানের কল্যাণ কামনাই আমি করতাম, তবে আমার রাসূল যে সন্তানকে, মুসলমানদেরকে বলেছেন তোমরা তোমার সন্তানকে 3টি বিষয় শিক্ষা দাও, আমার সন্তানের কল্যাণ কামনা করে কিন্তু ওই 3টি বিষয় কি শিক্ষা দিয়েছে? কোরআন, রাসূলের মুহাব্বত, আহলে বায়তের মুহাব্বত। আমার রাসূল কত সুন্দর বলেছে কি তোমরা তোমার সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও, কিন্তু আমি কল্যাণ কামনা করি কিভাবে যদি আমার রাসূলের শিক্ষাটাই না দিতে পারি? যেহেতু এই প্রসঙ্গ আসলো, কিছুদিনের আমাদের দেশেই ঘটে যাওয়া একটা বিষয় আমি উল্লেখ করব না, সেটা আমি ওই ব্যক্তির জীবনটাকে একদম সে ভালো মানের একজন প্রথম শ্রেণীর নাগরিক, তার সন্তানদেরকে সে বড় বড় স্কলার বানিয়েছে। আচ্ছা, বড় বড় রাষ্ট্রের তারা সার্ভিস করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তার কয়েকটা সন্তান, এবং সেও খুব ভালো মানের জীবনযাপন দুনিয়াবী দৃষ্টিতে সে করেছে। কিন্তু তার বর্তমান পরিণতি হচ্ছে সে বৃদ্ধাশ্রমে অবস্থান করছে।
কারণ কি, আমি হাকিকি যে কল্যাণ কামনা না আমার সন্তানের, ওই হাকিকি কল্যাণ কামনা করি নাই, চাইনি কখনো, চাইনি। যদি আমার সন্তানের বলবেন যে তার জীবনে সবকিছু বিক্রি করে দিয়ে তার ছেলেকে ইউরোপে পাঠিয়ে দিয়েছে লেখাপড়ার জন্য, তার মানে তুমি কি বলতেছো হুজুর, কি বলতেছেন আপনি? বলে যে সন্তানের কল্যাণ কামনা করেন। হ্যাঁ, হাকিকতে যদি আপনি আপনার সন্তানের কল্যাণকামী হতেন, তাহলে সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি মানবতা শিক্ষা, আর যদি আপনি আপনার সন্তানকে মানবতার শিক্ষা দিতেন, মানবতা যদি তার হৃদয়ের ভিতরে ঢুকতো, প্রথম সে মানবতা দেখাতো আপনার সাথে। আপনি আপনার সন্তানকে মানবতা শিখাতে পারেন, শিক্ষিত করেছেন কিন্তু শিক্ষা দিতে পারেন। তা আমি বলবো, আপনি সর্বপ্রথম আপনার সন্তানের কল্যাণকামী হন, তাকে ইসলামকে শিখান, মানবতাকে শিখান। ইসলামই হচ্ছে মানবতা, আর মানবতাই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনাটি মনে পড়ে গেল জহির ভাইয়ের কথা শুনে। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, দরজ দিচ্ছিলেন। তো কথার ফাঁকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, এখন আমাদের মাঝে আসেননি ওই ব্যক্তি এখন পর্যন্ত। বলেন কি, গায়েবের সংবাদ দিতে গিয়ে আমার নবী বলেই দিলেন কি এখন আমাদের মাঝে মানবতার কল্যাণে অগ্রগামী ব্যক্তি আসতেছে, মানবতার কল্যাণে অগ্রগামী ব্যক্তি আসবে এখন আমাদের মাঝে। একটু পরেই সত্যি সেই ব্যক্তি চলে আসলেন, যার উদারতা, যার দান সদকা, যার মুসলমানদের ব্যাপারে যার এত দরদ ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন মানবতার কল্যাণে অগ্রগামী ব্যক্তি আসবে, আসলো তো ওসমান গনি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাঁড়াও তুমি। তো ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাজির। তো বললেন, এখন যে তুমি আসছো, মানবতার কল্যাণে কোন কাজ করে তুমি আসছো, এদেরকে শুনিয়ে দাও। এরা জানতে চেয়েছে যে আমি বললাম মানবতার কল্যাণে অগ্রগামী ব্যক্তি আসবে, কিন্তু তোমাকে দেখে ওরা প্রশ্ন করলো আমাকে, তুমি জানিয়ে দাও এদেরকে কোন কাজ করে তুমি আসছো এখন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকেই আমি শিখেছি, যখনই কোনো মুসলমান বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, আমরা মুসলমান হয় যেন তার বিপদে এগিয়ে যাই। একটু আগে আমার কাছে খবর আসলো, একজন মুসলমানের মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে, শাদী হবে, বিয়ে হবে, তো সেখানে কিছু প্রবলেম চলছে আর্থিক ভাবে। তো আমি সেখানে উপস্থিত হলাম, তার মেয়েকে যতটুকু আমার ছিল আমি সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, এরপরে তার মেয়েকে আমি বিদায় করে দিলাম, অর্থাৎ বিয়ের মধ্যে সহযোগিতা করলাম। আর এটা শেষ হওয়ার পরেই ভাবলাম আমি আমার রসুলের দরবারে হাজিরি দিয়ে আসি, এটাই করে আসছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, দেখো আমি কেন বলেছি যে উম্মতের অর্থাৎ মানবতার কল্যাণে অগ্রগামী ব্যক্তি আমাদের মাঝে আসবে, এই জন্য আমি বলেছি। আমি জানতাম যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখনই আসবে কোনো না কোনো খেদমত করেই, সে কল্যাণের কাজ করেই সেখানে আসবে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনারা এই কাজটাকে নিজেদের মধ্যে একেবারে পরিবেষ্টিত করে ফেলেছিল, যে মানবতার কল্যাণ করা। আজকে আমরাও কিন্তু করি জহির ভাই। আসলে এই কাজটা করার কারণেই জি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মানবতার কল্যাণকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছেন। আর এই অবিচ্ছেদ্য অংশ বানানোর কারণেই তাদের মাঝে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়েছে। তাদের ওই সমাজটা সীসা ঢালা প্রাচীরের মতো সুদৃঢ় হয়েছে এবং পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ জাতি হিসেবে সোনালী যুগ হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। একটাই কারণ, মানবতার কল্যাণ। আর আজকে আমরা মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ তো দূরের কথা, আমরা শুধুমাত্র ভাই ফটো সেশন, প্রচারণার সর্বস্ব আছি। আমি আমার পরিবারের কল্যাণ কামনা করি না, আমার মাকে আজকে আমি সময় দেই না, আমি আমার বাস্তব কথা নিজের মায়ের জন্য কিছু কেনার সৌভাগ্য হয় না, কিন্তু আজকে বাহিরে গিয়ে লোক দেখানোর জন্য আমরা ফটো সেশন চলতেছে আমাদের। এই যে ব্যাপারগুলো, যেটা মানবতার কল্যাণের, আমি মাদানী চ্যানেল দর্শক বৃন্দকে বিনীতভাবে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে আপনি নিজের কল্যাণ থেকে শুরু করেন। আমি বলবো মানবতার কল্যাণ তো আছে, আপনি মানুষের অংশ, আপনার কল্যাণ থেকে আপনি শুরু করেন। অর্থাৎ আমার কল্যাণ, আমার হাকিকি কল্যাণ, ওই যে অস্থায়ী কল্যাণের কথা কিন্তু আমি বলছি না। হাকিকি কল্যাণ আপনার ছেলে মেয়ের কল্যাণ, আপনার বাবা মায়ের কল্যাণ। দেখেন আজকে যেহেতু কল্যাণের ব্যাপারটাই আসছে, একজন মা যখন বৃদ্ধ হয় না, একজন বাবা যখন বৃদ্ধ হয় না, সে অনেক কষ্টে, যদি তার খাবারও থাকে না, সবচেয়ে বড় কষ্টের মধ্যে থাকে, তার টাইম পাস হয় না, তাকে সঙ্গ দেওয়ার কেউ থাকে না। তো
তো বলেন তো, যখন তার হৃদয়টা ভেঙে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তখন যদি আপনি তাকে গিয়ে সময় দেন, এটা কি তার জন্য কল্যাণ না? অবশ্যই। আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, আসুন না শুধু আমি আমার রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি, বরং আমি আমার পরিবারের দিকে তাকাই। রাইট। পরিবার থেকে আমি শুরু করি যাত্রা কল্যাণের। দেখবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আপনার কল্যাণ করেন, আপনার সন্তানের কল্যাণ করেন, আপনার পিতামাতার কল্যাণ করেন। আর দুইটা বিষয় হচ্ছে জহির ভাই, যেটা হচ্ছে মানব কল্যাণ, মুসলমানের কল্যাণ, যেটাই আমরা বলি না কেন, যদি আমরা হুকুকুল ইবাদ, বান্দার হক যদি আদায় করি না প্রতিটা সেক্টরে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধাপে ধাপে আমাদেরকে বলে দিয়েছেন, পিতামাতার হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, কর্মচারীর হক, আপনি যে আত্মীয় স্বজনের হক, যদি আমরা এই হকের বিষয়ে আমরা যদি নিজেদেরকে সচেষ্ট রাখি তাহলে কিন্তু আমাদের কল্যাণ হবে। আরেকটা বিষয় হচ্ছে শর্টলি বলবো, সেটা হচ্ছে যদি মানবের কল্যাণ করতে চাই তাহলে আমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। এইটা হচ্ছে বড় আমাদের জন্য অর্জন হবে যদি আমরা ইলমে দ্বীন হাসিল করি। কেননা যেটা বললেন আমাদের জহির ভাই, মানবিকতা, হ্যাঁ, তো এটা অর্জন হবে যখন আমার কাছে জ্ঞান থাকবে, ইসলামের জ্ঞান থাকবে। আমি আজকে বড় ডিগ্রিধারী হই না কেন, কিন্তু আমার কাছে ইসলামের জ্ঞান নেই, জ্ঞান না থাকার কারণে ততটুকু আমি আমল করতে পারছি না। দর্শক শ্রোতা, প্রায় শেষের দিকে আমরা অনুষ্ঠানের লাস্ট মুহূর্তে যে বিষয়টি স্মরণ করিয়ে দিতেছে সেটা হলো গিয়ে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কিছু লোক আছে মানবতার কল্যাণে কাজ করি, কিন্তু যারা কাজগুলো করি ভালো করছেন, মারহাবা আপনাদেরকে, কিন্তু একবার আপনার নিয়তকে চেক করে নেন। আপনি যে কাজগুলো করতেছেন মানবতার কল্যাণে, এটার পিছনে আপনার নিয়ত কি আছে? আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি আছে নাকি অন্য কোনো চিন্তা ভাবনা আছে? যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহ তাআলার রাজি খুশি যদি না থাকে আপনার অন্তরে, তবে আপনি আজই এখনই আপনার নিয়তকে পরিবর্তন করে দেন। আপনি আল্লাহ তার রাসূলের জন্য মানবতার খেদমত করেন, আপনি আল্লাহ তার রাসূলের জন্য মুসলমানের কল্যাণ কামনা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কল্যাণ করে দেবেন ইনশাআল্লাহ। সময় কি শেষ হুজুর? জি, সময় শেষ। আচ্ছা, আরেকটি ঘটনা যদি বলে দিই একেবারে শেষ বেলায়। এক বাদশা তার দেশের মধ্যে যেখানে তার রাজত্ব ছিল বের হয়েছিল, তো তিনি পথিমধ্যে এক ঘরের মধ্যে অবস্থান করেন কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য। তখন ওই ঘরের মধ্যে একটা ছোট মাদানী মুন্না, তো তার কাছে একটু ছোট ছেলে এক পেয়ালা দুধ পেশ করলেন। তো দুধ পেয়ালা যখন পেশ করলেন তখন ছেলেকে জিজ্ঞাসা করলো, তোমার গাভী কতটুকু দুধ দেয়? তো বললো, আমার গাভী 30 মণ একদিনই দুধ দেয়। তো বাচ্চা তো অবাক হয়ে গেল, তার অন্তর মধ্যে আপনি যেটা বললেন যে আমার অন্তরে কি নিয়ত আছে, তখন ওই বাদশা অন্তর মধ্যে খেয়াল আসলো যে আমি এই গাভীটাকে হাসিল করব যেভাবে হোক, এটা আমি হয়তো অন্য গাভী দিয়ে দেব অথবা এই গাভীটা আমি নিয়ে নেব তার কাছ থেকে। যখন এই খেয়াল তার অন্তরে আসলো, যখন পরবর্তীতে ওই যুবক, ওই মাদানী মুন্নাই ছেলেটা তাকে বললো, আমি কি আপনার জন্য আর কিছুটুকু নিয়ে আসবো, এক পেয়ালা? বললো, হ্যাঁ নিয়ে আসো। তখন যখন গেল তখন ওই গাভী থেকে আর দুধ দহন হচ্ছে না। তখন সেই যুবক ছেলেটা বলল যে হয়তোবা আমার দেশের বাদশার অন্তরের মধ্যে কুখেয়ালি চলে এসেছে, সেই জন্য আল্লাহ তাআলা এই যে নেয়ামত সেটাকে বন্ধ করে দিয়েছে। তো এটা দেখতে হবে যে আমি যে অবস্থানে আছি আমার নিয়তটা কি। রাইট, এটাই আছে। নিয়তটা পরিবর্তন করেনি। যদি আমাদের অন্তরে এমন কিছু খেয়াল থাকে দুনিয়াকে দেখানোর জন্য, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমঈ বজ মে হিদায়ত পেলা খো সালাম গৌসে আযম ইমাম মুত্তকা वन्नका जलवाए शान कुदरत पेला खो सलाम मुझसे खिदमत के कुदसी कहे हाराजा मुस्तफा जाने रहमत पेला खो सलाम डाल दी कल्ब में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पेला खो सलाम फैज़ से जिल के ला खो नमाज़ी
जाने रहमत पेला खो सलाम शमए बस में हिदायत पेला खो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। रहमत पूर्ण हक प्रभात আমার, रहमत पूर्ण हक प्रभात আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।